আমাদের গল্প শুরু হয় একটি ছোট্ট সুন্দর গ্রামে, যেখানে সবুজ ক্ষেত, নদী আর সবুজ শ্যামল প্রকৃতি মিলে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। এই গ্রামে থাকতেন করিম। তিনি ছিলেন একজন পরিশ্রমী কৃষক। প্রতিদিন সকালে উঠেই তিনি তার বাগান এবং ক্ষেতের কাজে ব্যস্ত হয়ে পড়তেন। করিমের কিছু মুরগি, হাঁস এবং গরু ছিল। এগুলো ছিল তার অনেক প্রিয়। তিনি এদেরকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। গ্রামের পাশেই ছিল একটি ঘন বন। এই বনটি ছিল অনেক রহস্যময়। গ্রামের লোকেরা এই বন নিয়ে নানা কথা বলতো। এই বনে থাকতো এক চালাক শিয়াল। তার নাম ছিল লম্বু। সে ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু একটু দুষ্টু ধরনের। একদিন লম্বু অনেক ক্ষুধার্ত ছিল। অনেকক্ষণ ধরে তার কিছু খাওয়া হয়নি। সে ভাবছিল কিভাবে তার ক্ষুধা মেটাবে। হঠাৎ তার নজর পড়ল করিমের মুরগিগুলোর দিকে। মুরগিগুলো দেখতে দেখতে তার জিভে পানি চলে এলো। লম্বু ভাবল, একটা মুরগি ধরে নিয়ে গেলেই তো হয়, কেউ তো টেরও পাবে না। রাত হয়ে এলো, সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু লম্বু তার পরিকল্পনা নিয়ে বেরিয়ে পড়ল। অন্ধকারে লম্বু নিঃশব্দে মুরগির খোয়ার দিকে এগোতে লাগল। কিন্তু করিম ছিলেন খুব সতর্ক। তিনি রাতে কোনো আওয়াজ পেয়েই বাইরে তাকালেন। করিম জোরে হাঁড়ি পাতিল বাজাতে লাগলেন, ঠ্যাং ঠ্যাং ঠ্যাং। লম্বু ভয়ে এমন ভাবে দৌড়ে পালালো যে পেছন ফিরে তাকানোরও সময় পেল না। করিম ভাবলেন, শুধু শব্দ করলে হবে না, স্থায়ী কোনো ব্যবস্থা করতে হবে। তিনি মাটিতে একটা ফালের নকশা আঁকলেন, একটি গর্ত যেটা খুব চালাকি করে ঢেকে রাখা হবে। পরের দিন সকালেই তিনি মুরগির খোঁয়ার সামনে একটি গভীর গর্ত খুঁড়তে শুরু করলেন। গর্তটি খুঁড়ে তিনি তার উপর পাতলা কাঠি আর শুকনো পাতা দিয়ে ঢেকে দিলেন। লম্বু আবারও রাতে ফিরে এলো। এবার সে ভাবল সে আরো সতর্ক হবে, কিন্তু হঠাৎ থপ শব্দ করে সে গর্তের ভেতরে পড়ে গেল। লম্বু উপরে উঠতে চেষ্টা করল, কিন্তু পারল না। সে সত্যিই আটকা পড়ে গেছে। শব্দ শুনে করিম লণ্ঠন নিয়ে বেরিয়ে এলেন। তিনি গর্তের কাছে এসে দেখতে পেলেন কি, গর্তের ভেতরে ভয়ে কাঁপতে থাকা লম্বুকে। করিম প্রথমে রাগান্বিত হলেন, কিন্তু তারপর লম্বুয়ের ভয়ে কাঁপা দেখে তার দয়া হলো। তিনি একটি কাঠের তক্তা গর্তের ভেতরে নামিয়ে দিলেন, যাতে লম্বু বেরিয়ে আসতে পারে। লম্বু সাবধানে তক্তা বেয়ে ওপরে উঠে এলো। করিম লম্বুকে একটি মাছ দিলেন এবং বললেন, চুরি করে নয়, যদি ক্ষুধার্ত হও আমি তোমাকে খেতে দেব। লম্বু বুঝতে পারল যে চুরি করা ঠিক নয়, বরং বন্ধু করে খাওয়াই ভালো। লম্বু আর কখনো চুরি করেনি। সে আর করিম বন্ধু হয়ে গেল। গ্রামে আবার শান্তি ফিরে এলো। সবাই মিলেমিশে থাকতে লাগলো। এই গল্পটি আমাদের শেখায়, দয়া এবং বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব।